ভিতরে রাখতে হইলে আপনার সন্তান হাড় মজবুত রাখাও লাগবো, তার স্মরণ শক্তিও বালা থাকতে লাগবো, আর তারে কোনো প্রেশার দিতে পারত না। প্রেশার দিলে কিন্তু হাফিজিয়ার পড়িতে পারত না। যদি এখন হলতা কুলাইতো, হরাসকে তো কুলাইতো, হুড়ির বাড়িও যাইতো, বিকালে খরচও আন দিত, আর বড় হইতো না, কাম শেষ। ইগুরের ডাইরেক্ট ওফড়া মুখা করিয়া তো হইতো, ইগুরের কিচ্ছু না এক হিসাবে। হাফিজি গু বড় বেতাল্লা লগ লাগি টাকা লাগে, আনলে হাফিজির সিত্রি যায়। খারিজা মাদ্রাসা যেতে আলিয়ার লাইনে, মৌলবী লাইনে কিছু গ্যাপ দিলে, অন্য সময় খাবার দিলে, কারণ দেখি দেখি পড়া বুঝা তর্জমা করার। হাফিজি গু খালি হিফজ, আইজ মনে করে 7 পারা হিফজ করছে, আখতা খালি কুটুমবাড়ি লইয়া গেছেন, গিয়ে গিয়ালে কোনো আমক্তা দিছে না। 3 দিন কুটুমবাড়ি, ও বউ তার ঠার ছুটি যাইব, বুঝাই শূন্যবাদ। এর লাগে হাফিজের যারা সন্তানাদি দিছন, দিলেই তা কুটুম বাড়ি, বিভিন্ন ফাঁসাফাঁসি, বাড়িত খেত, ইটা ছড়াইতা, ইটার লগে না আনলে এগুলো হাফিজ হইতে পারত না। বেড়া খাইবও খাইব, সময় লাগবে বেশি। যার কারণে আলিম বানাক্কা, হাফিজ বানাক্কা। বাবারে জিন্দগির মধ্যে কত মানুষ আছেন আলিম বানাইতা, হাফিজ বানাইতা, ইচ্ছা করেন কিন্তু ভাড্ডা নাম। আর কোনো মাঞ্চ রাখতা দেখা যায় আলিম হয়ে গেছে, ছেলে হাফিজ হয়ে গেছে। আলিমর মা বাবাওয়া বহুত ভাগ্যর একটা ব্যাপার বাবা। একবারে খালি দিলে ওইতো না, নমাজ পড়িয়া কান্দ, আল্লাহ আমার ছেলেকে দিছি আলিম বানাত, আলিমর মা বাপ আমারে বানাইও। আমরার জমিন মানুষে আলিমর বাবা কইতা, হাফিজর বাবা কইতা, এই কথা খান দোয়ার মধ্যে সবসময় করকা, লগে তাকা, মেসাবর হাওলা করিয়া দেখা, আর মাঝে মধ্যে খেয়াল রাখা, আল্লাহ হাফিজ আলিম বানাইব, কোনো অসুবিধা নাই। রুজির চিন্তা করবা না, রিজেকর মালিক হইলে আল্লাহ। ছেলে উপযুক্ত আলিম হাফিজ হয়ে গেলে আল্লাহ তারে জমিনও চালাইব, কোনো অসুবিধা হইত নাই। হা কম আর বেশ এর লাগে কান যদি আমরা বুঝি আলিম আর হাফিজর পয়সা কম, বেতন ক্ষমতা চিন্তা করিতে আমরা বেতন খেনে বাড়াইয়া দেই না, বেতনই কিন্তু বাড়াইতাম না। কিবা কম বুধবাই ডরাইয়া অবতাপ দুর্বলতে আমরা বেড়া খাইছে। মসজিদও তো খালি সবসময় কম দেই না নি, আর কম দিতে দিতে বাদে ফুয়া ডরাইয়া দেই না। ইয়া আল্লাহ, বাদে ফুয়া কিতা করবো, আমারে খাবাইব না হে খাইব, কথা চিন্তা আই হয়। কিন্তু আমরা এলামি করি। একটা এক গুরু আসন, বড় দুঃখ লাগে, মাদ্রাসার ছাত্র দেখলে রাস্তাত কমেন্ট করেন, দেখিয়া কইবা কিতা রবো মুল্লা বেটা, কিতা করডা মুল্লা বেটা কদুর ডেটা, কথাও কইয়া ওটা সরু তার মন ভাঙ্গ। এরবারে একটা এক গুরু উঠিয়া কইবা ইয়া আল্লাহ, সারা মেসা বই জিতায়নি, মাইরে মাছ মারি খেয়ে খাওয়াইতো, তুমি খাওয়াও না বা বলা আসলে মাইরে মাছ মারি খাওয়াইবা। বেটা ফড়িয়া আলিম হয়ে যাতে হাফিজ হয়ে যায়, মাছ মারা লাগবো নি খোঁজাই, বাজার থেকে আনিয়া খাওয়াইব না নি খোঁজাই। হয় মাছ মারিয়া খাওয়াইনি লাগতো না, ওইটা কইতা না, এটা বাচ্চাই তোর কইতা বাবারে তুই মাদ্রাসাত পড়িতে নি, বাবা হট দেবা হাফিজ ও আলিম ও আমরার লাগি মরিয়ালে দোয়া করিও রবা, আমরা দোয়া করমু। কথার মন কুশ হইতা আগ বাড়াই ইত্যাই, আমরা কবাই ইয়া আল্লাহ তাই মেসা বুঝতা নি, ইয়া আল্লাহ গিয়ে মাছ মারিয়া খাওয়াইব আরে যদি ও কথা কই আমরা। লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মুহতারাম হাজিরিনে কেরাম, এর লাগি আল্লাহর বন্দেগান একটা জিনিস খেয়াল করবা, আমরা এইভাবে অবহেলা করি, ইলমরে আমরা গুরুত্ব কম দেই। ইলম জমিন তাকি বাবা আস্তে আস্তে বিদায় হয়ে যার গিয়া। নবীজি 1500 বছর আগে ঘোষণা দিয়া গেছলা, আইয়ার ফাল ইলমু, ইলম জমিন তাকি উঠি যাইব। আজ আমরা এক গুরুত্ব দিয়ার না, দাম দিয়ার না, এর মর্ম কিয়ামতর দিন বুঝবাইমু। একটা ঘটনা হয়, এক কবিয়ে, এবার কোনো কিতাবই না, কবিয়ে লেখছন, এটা মানুষরে বুঝাইবার লাগে, একটা কাল্পনিকভাবে একটা গল্প লেখছন, বুঝাইলা ফানি আর তেলর একটা কাহিনী লেখছন। তেল আর ফানি চিনছেন না আপনারা? আমরা দেশে দেখছেন নানি, তেল ফলক কিচ্ছু কই না, ফানি মানে ফানি ফলক কিচ্ছু কই না, তেল পড়লে কই না ইস তেল পড়ছে রে দন বাইয়া উঠিত, তা কই না পুরানা মুরব্বী মানছে কন। আসলে এখান না কইলে তেলই ফুটারি উঠতো না, বুঝাইছেন? ও তেল জলদি তুলো খালি ইয়া আল্লাহ তেল তেল করে, তেল বাইয়া পড়ছে দি কই না তেল পড়ছে রি। ইলা যদি তেল পড়লে দন বাইয়া উঠ যেত, তো হেরে হেরে শেষে কাজ করি ফালাই না আনিয়া সেটজি তেল উল তো উঠিল দন বাইয়া উঠবার আনি। ও তেল আর পানির একটা ঘটনা আনছেন বুঝাইতে গিয়া, বলে তেল হতো সম্মান আর পানির দুনিয়ার জমিনে সম্মান আছে, তবে মানছে অবহেলা করে।
এই পানি কিন্তু সব তাত লাগে, লাগেই না না? বালা তো লাগে, বুড়া তো লাগে, ফসরাপ পায়খানা করিয়ালে ই আপনার খারাপ জিনিসও তারে ব্যবহার করার পানি আরও পরিষ্কার করে। হে মূলেও পরিষ্কার, পবিত্র পানির আরেক নাম জীবন। হে আবার পরিষ্কার করে, কিন্তু হে আবার অপরিষ্কার ওই যায় কোনো সময়। হে কিন্তু আমরারে পাক বানায়, পরিষ্কার করে। এই পানি দেখো খাওয়ার জুকা এক ধরনের একটা পানি আছে, কতটুক সম্মানী পানি। এই পানির মধ্যে আরও সম্মানী পানি আছে, মিনারেল পানি, আরও সম্মানী, এটার প্যাকিং। এই পানির মধ্যে দেখেন আরেকটা পানি আছে সারাতটা কি সম্মানী, জমজমর পানি, বলা না এখন যায় কত বেশম। পানির মধ্যে কত বেশম আছে। আর তেলের মধ্যে বেশম আছে, কিন্তু তেলরে আমরা খুব বেশি প্রাধান্য দেই, খুব বেশি আমরা সম্মান করি, হরিণ না কোন যায় করি। তেল আর পানির কথা বড় এক কবি, বড় এক পণ্ডিতে লেখছেন বুঝাইতে গিয়া। আসলে তেলর কোনো জবান নাই, পানির কোনো জবান নাই। ও তাই বুঝাইতে গিয়া কইলে আর একদিন তেল আর পানি দুজনে এখান গল্প আরম্ভ করলাম বুঝাইবার হিসাবে গিয়া। বাদে কইবা খাইল বলে তেল আর পানির জীবনে জবান শুনলাম না, তার কিতা হইয়া গেল। কবিয়ে লেখছেন, আমি বুঝাইতে গিয়া ওলা অনেক জিনিস আনিয়ে বুঝাইছ। ফানিয়ে কইল রে ভাই তেল আমার তো বেশ সম্মান নাই, জমিনও বেশ নাই সম্মান, মোটামুটি একটা সম্মান আছে। বালা লাইনে মানুষে ব্যবহার করে, বাদ রাস্তায় ব্যবহার করে। বাইরে তেল তুই নত সম্মানী, তরে মানুষে বড় আদর করিয়া বইয়া নেন, মানুষে খাইন। মাটিত পড়লে মানুষে ফুসিয়া মাথার দে, তুই নত সম্মানী হইলে কিলারে বা তেল আমারে খসাইন। তেলে কইল রে বাই ভানি তুন বুঝিলা তোমার সম্মান দুনিয়াত নাই, একদিন সম্মান পাইবাই। কিন্তু আমি তেল দুনিয়ার সম্মানী বাইরেও, কারণে আমি তেল বনতে সময় কত কষ্ট হয়েছে রে ভাই বলে কিলা জানো পয়লা আমি তেলর বিচি যে বেটায় বন্ধ আল চইয়া দলাউলিত ফালাইছে, আর দলার সিবাত আসলাম রে ভাই বুঝত নি যা কষ্ট। দলার সিবাত ফালাইয়া মই আটাইছে উপরে, হাসাও আটাইছি না কোনো সময়, মই আটাইছি আমার উপরে দিয়ে কত কষ্ট পাইছি। এরপরে আমি বাইরে কত কষ্ট করিয়া দলার সিবাত তাকি বারইছি, বারইয়া এরপরে কত রইদ খাইছি, কত মেঘ খাইছি বাইরে। আমার উপরে মেঘও পড়লো, রইদও পড়লো, খাইতে খাইতে বাদে আমি আবার বড় ইয়া তেল ধরি লাইলাম। তেল ধরিয়ালে আবার শেষ নাই রে ভাই, বেটা আরো কয়েকদিন রোদ খাওয়াইলো, আমারে হুকাইল। এর বাদে একদিন দা লইয়া ইয়া আমারে খাটি লাইল, খাসি দি বলা খাটই নাই, খাটিয়া হিরিবার বাড়িত নিন কিনি। আচ্ছা নিলাও বলা নিয়া তৈন না নি হিরিবার রদিত তেলর শস্য গাছলা লাই বা শস্য খাটিয়া আবার খানো তৈ, আবার রদিত তৈ। বাইরে রইত খাইতে খাইতে বাদে একদিন বড় মুগর লইল, যেমনি বাড়িয়ানি শুরু করলো, তেল বাড়িয়ে বার করেন না নিবা। কত বড় মুগর লইছে বেটায়, বাড়িয়াইয়া আমারে বার করছে, কত মায়ের খাইছি রে ভাই বুঝত নি। এরপরে আমি কত কষ্ট করিয়া বার হইলাম রে ভাই মুগরের বাড়ি খাইয়া, তাও শেষ নেই, আবার রদিত দিল বেটায়। রোদ খাইতে খাইতে শুকাইতে শুকাইতে বাইরে ভাতলা হয়ে গেলাম গিয়ে একবারে, আবার শেষ নাই রে ভাই। বেটায় ফেরালো নিয়া যেমনে সিফা হারাইছে, যেমনে সিফা মারছে সিফিয়া বাইরে তেল বার হয়েছি, কত কষ্ট করিয়া তেল হয়েছি, মানছে ফুসিত নানি কষান বলে অয় ঠিক আছে, কত কষ্ট তোমার, তুমি উড়ে থাকি জোরাত দি পড়লে আর তো নাই, ওটার লাগে তোমার বেশ দাম নাই। হইল হানিয়ে মাঠ ঠিক আছে, মা থেকে সত্য না নিজেলা কইয়ার ওলা যে বড় কবিয়ে লেখছেন বুঝাইতে গিয়া। তাই একটা জ্ঞানর ব্যাপারে লেখছেন, ইলিমর ব্যাপারে লেখছেন। ও উঠিয়া কইলা রে ভাই ফানি আমি তেলে কইয়ার তোমার সম্মান দেখো, দুনিয়ার জমিনও কিছু সম্মান আছে, একবারে নাই নাই সম্মান কিছু আছে, কিন্তু মানছে অবহেলা করে, বেশ দাম দের নাম। কিন্তু বাইরে কিয়ামতর দিন কোনো মানুষের তেল খুঁজাইতো নাই, তেলর কথা কইতো নাই। একদিন ওলা হইবরে বাই ফানি, তুমি খাও যে কসরের ফানি ছাড়া আর কোনো ফানি দেখতা নাই। এই দিন মানছে ফানির কদর বুঝবাইবা। ওখান বুঝাইতে গিয়া ঘটনাটা আনজন বাবা বলে দুনিয়ার জমিনে যত জেনারেল শিক্ষিত হকা, এডভোকেট হকা, LLM করলা, ম্যাজিস্ট্রেট হকা, অনার্স হরকা, এমকো হরকা, PhD হরকা, যত শিক্ষিত মানুষ তা হকা দুনিয়াত মানুষে কিছু দাম দের, সম্মান দের। কিয়ামতর দিন আল্লাহর দরবার হাসরের ময়দান উইকান উল্লেখ হইতো নাই। খানরে বা উকিল
সাহেব খানরে বা ম্যাজিস্ট্রেট সাহেব এইভাবে কুজানি হইতো নাই। একমাত্র আলিম এবং হাফিজ যারা দিন ইসলামের খেদমত করলা, দিন ইসলামরে টিকাইয়া রাখতে গিয়া কিছু মেহনত করলা, নবীর সুন্নতর উপরে পাবন যতটুকু আসলা, এরার আল্লাহ কিয়ামতর দিন একটা সম্মানর হালতে আল্লাহ রাখবা। এদিন মানছে কইবারে দুনিয়ার তো বেকার জিন্দগি কাটাইলাম, যে তারা এলামি করলাম ওতারে দেখিয়া আজকে সম্মানর হালতে আল্লাহ এরারে পর্দার হালতে নিয়ে বাসি বাসি ঢুকাইত্রা। সুবহানাল্লাহ। আমরা কই নানি আল্লাহ অমুকর হুয়াগু দেখলাম কয়দিন আগে স্কুলে যার আর আয় ওই দেখো হিমন্ত বিশ্ব শর্মার লগে পার্লামেন্টে উঠিয়া স্টেজে উঠিয়া মাতের খানো গিয়া ফসিছে হুয়াগু ওটা কই নানি আমরা কোনো সময়। হ্যাঁ দেখ রায়নি সিদ্দেক মন্ত্রীর লগে গুড়ের অমুকর হুয়া এলামি ও যারে এলামি করবায় ওই গুড়ি আল্লাহ আগে দি বাড়ায়, যারেও এলামি করবা এর লাগি বাইরে দুনিয়ার জমিনের মধ্যে ইলম রে গুরুত্ব আমরা দেওয়ার প্রয়োজন আছে বাবা। ইলিমর দরকার আছে। ইলিম না হইলে দুনিয়ার জমিন একবারে বরবাদ হয়ে যাইব, ধ্বংস হয়ে যাইব। নবী যে ফরমান ও ইয়াকসুরাল জাহলো, জমিন খুব বেশি জাহিলি খাম বাড়িব। হাসাও জমিন জাহিলি খাম আই গেছে গিয়া। জাহিলি খারে হয়, জাহিলি হয় অজ্ঞ, যে জানে না এই ব্যক্তি কইবা আমি সারাতটা কি বেশি জানি, জানই না, না জানি আউরি ফতোয়া দেওয়া শুরু করবা। মেসাব টান তাকি বেশি ইসলামের জ্ঞান আছে জাননেওয়ালা, আউরি মেসাব রে গিয়া খালি ফতোয়া দেওয়া শুরু করবা। শিক্ষিত একজন মানুষ আসন এনরে জ্ঞান দেওয়াত লাগি যাইবা, আউরি বাউতাবাজি ফতোয়া দেওয়াত লাগি যাইবা। জানিয়া রাখবা শরীয়তে না করছে, শরীয়তে কইছে বলে তুমি আর একজনের বিবিরে নিতে পারতা না, তাই তালাক দিলে ইদ্যত ফুরা হইলে নিতে পারবা। এখন দেখা যায় জাহিলি কাম জমিন আইছে, বিবাহ করিয়া বেটা গেছে বেঙ্গালুর রুজি রোজগার, বাড়িত বাচ্চান তুইয়া গেছে আখতা আরেক বেটা কলে কলে লইয়া যার গিয়া জাহিলি কাম না লুক যায়। হাই রে হাই সরম নাই সরম, আর দুনিয়াত পুড়ি পাইছুই নাকি ও আরেক বেটার বেটি গুতা লইয়া গেল আগে বাচ্চাইতে খান দিতরা নেটক হইতা ও মা এই বাড়িতাও হায় হায় এগুন তোর অভিশাপ লাগবো না এখন যায়। ইটা বড় নীলজ্জামি খাম, বড় বেহায়ামি খাম দুনিয়ার জমিনের মধ্যে জাহিলি খাম বাবা। ইটা এক সময় আসলো নবীজির যুগে, আয়াত নাজিল হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা ইয়াহিল্লু লাকুম আন তারিসুন নিসা কারহা। ও আয়াত নাজিল হয়েছে। আরবও এক সময় আসলো যে হালতর যুগ, যে কোনো মহিলার স্বামী মরি গেলে ই মহিলার স্বামী নাই, ও নতুন বিবাহ হয়েছে 2 বছর 3 বছর 1 বছর 6 মাস, ই মহিলা তো আবার জোয়ার, ও মহিলা ঘুরে খাড়াখাড়ি করে বিবাহ করতে এক ঘুরে বুঝাইছো নি, খাড়াখাড়ি করে ইটা উদ্যত মানা নাই, দৌড় দিতাক যেইনকে চাদর এখানো লাগে সরিল উলফুলে দিলাইলা ও এন বুকিং করে লাইলা বুঝাইছো নি। তফসিরও লেখছন ও এন বুকিং করে লাইছন চাদর দিয়া, যেই না আগে চাদর দিবা দৌড় তুলতে খবর পাইনি, ও বললাম অবস্থা আসলো আরব। এখন আমরা দেশ ওলা হাল্লতে ফসি গেছে গিয়া বুঝাইছে, বিদেশ বেড়া গেছে গিয়ে সাইবা এন্ড লিয়াই থাকে ওলা হাল্লত, সরম না নি কই যায়, এটা একটা শর্মর ব্যাপার। তো এইগু বন্ধ হয়েছে, আয়াত নাজিল হয়েছে। আল্লাহ কইলে ও ইমানদার অকল নবী জানাইয়া দেও লা ইয়াহিল্লু লাকুম, এরার লাগে হালাল নাই আন তারিসুন নিসা কারহা, যে মহিলার যত সময় ইদ্যত পুরো হইছে না এইভাবে জোর জবস্তি করিয়া কোনো মহিলা বিবাহ করতা না, এটা জোর জবস্তির বিবাহ, জোর জবস্তি না নিয়ে আসলে বিবাহ নাই, জোর জবস্তি করিয়া নিলা, বাচ্চাইন তোর অভিশাপ থাকবো, স্বামীর অভিশাপ থাকবো, আপনি অন্যর মেয়েদের এইভাবে জোর জবস্তি করিয়া লইয়া গেলা গিয়া, এটা বড় বুড়া কাম। নবীজি ফরমাইছেন ওয়াকসুরাল জাহালু, জাহিলে কাম জমিনের মধ্যে বাবা বাড়িব। এর লাগি বর্তমান সময়ে এইভাবে পরিস্থিতি আমাদের দেশের মধ্যে কিছু কিছু জায়গার মধ্যে বড় শর্মর ব্যাপার বাবা, হইতে শরম লাগি যায়। আল্লাহ আমদার ইতাত তাকে বিশেষ করিয়া হেফাজত করক। ও ভাই মুসলমানের লাগি ইলিমর দরকার আছে, জ্ঞানর দরকার আছে। বেহাই আমি বুড়া খাম থাকি আমরা বিশেষ করি আমরা বাঁচিতাম, আমরা মুসলমান প্রত্যেকের ঘরের মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফ আছে, কোরআন শরীফ খান তিলাওয়াত করকা। দুনিয়ার বুকে যত কিতাবাদি আছে বাবা, যত বই পুস্তক আছে, মানুষে কয়েকদিন ফড়িয়া ইকান রাখি দে, ইকান পুরাতন হয়ে গেছে গিয়া ইকান আর ফড়ন্যা মেগাজিন মানুষে ফড়িয়া রাখি দেন। বড় বড় পণ্ডিতরা বই রাখছেন, ইটা লেখিয়া মানুষে ফড়িয়া কিছুদিন পরে রাখি দেন, ইকান ফুন্না হয়ে গেছে আর না। কিন্তু আল্লাহর কালাম
আজ থেকে নবীজি বিদায় হওয়ার ১,৫০০ বছর হয়ে গেল বাবা। সেই সময় সেই যুগটা কি ফোড়া চলিতে আছে, আজ পর্যন্ত চলতে আছে। কোনো মেসাব হকলে ফোড়া বাদ দিলা না, কোনো মক্তদি হকলে কইলা না কোনো দিন মেসাব কুরানি কানার শূন্য হয়ে গেছে, এই কানার ফড়িও না, আরও কিচ্ছু ফড়িয়া নমাজ পড়াও। যত ফড়িবা তত বেশি মজা বাড়িব, যত ফড়িবা তত বেশি কানার আকর্ষণ বেশি পয়দা হয়। কোরআন তিলাওয়াত করলে যে ঘর যে বাড়ির মধ্যে তিলাওয়াত হইব সেই ঘরের মধ্যে রহমত বরকত আল্লাহ নাজিল করেন। চক্কর জ্যোতি আল্লাহ বাড়াইয়া দে, দাঁতর মধ্যে আল্লাহ বরকত দান করে, দাঁত মজবুত হয়। এর লাগি বেদায়া নেহায়া সেই কিতাবের মধ্যে লেখছেন মানুষের যদি খেয়ার দাঁত যদি কোনো বেমারে পাইলায় দাঁত মজবুত হইবার লাগি উইতির নমাজ দিল দিকে রাখিয়া ইজাজা তাব্বাতিয়া দা কুলহু আল্লাহ দি কয়েকদিন দায়ম করিয়া উইতির নমাজ পড়িলা কোয়া দাঁতর বড় বড় সমস্যা বেমার দে আল্লাহ দূর করে দিবা। সুবহানাল্লাহ। কোরআন শরীফ শিফা আছে, এর জন্য কোরআন আল্লাহর কালাম গড়ে আছে। আপনাদের সন্তানাদি অকলরে প্রতিদিন সন্ধ্যার বেলা স্কুলের বইটা পড়ার জন্য আদেশ করেন। সন্তানকে আদেশ করেন বাবারে স্কুলের বইটা বাহির করার পূর্বে সামান্য সময় কোরআন শরীফ তুমি তিলাওয়াত করো, কিংবা তো সকালবেলা তিলাওয়াত করো, ঘরের মধ্যে তিলাওয়াত জারি থাকব। ঘরে তিলাওয়াত করুক কাম কোরআন শরীফের প্রতি দিলি মহব্বত কান্দা রাখক, ওখানটা তাজিম করক কা বাইরে আল্লাহ দেখবা দুনিয়ার জমিনও আপনার মর্তবা দরজা আল্লাহ বুলন্দ করব। কোরআন আজিম একটি কিতাব আল্লাহ দান করছেন, ওখানটা সম্মান করো, জিন্দেগির মধ্যে আল্লাহ সম্মানী বানাইবা। মোহতরম হাজিরিনে কেরাম, এর জন্য আমি শিক্ষার জগৎ নিয়ে যতটুকু আলোচনা করলাম, বিশেষ করিয়া দ্বীনে ইসলামের শিক্ষার প্রতি একটু সারায় খেয়াল করকাম। জেনার শিক্ষাটা খুবই প্রয়োজনীয়, জেনার শিক্ষাটা তো ওই তো এটার ব্যাপারে গুরুত্ব দেখবা। খালি বাচ্চান্তর কম পড়া দি বাদ দেওয়াই না জানি শিক্ষার দরকার আছে। শিক্ষা খালি চাকরির লাগি নাই, শিক্ষা না অর্জন করলে মানুষের আচরণ ব্যবহার সুন্দর হয় না, শিক্ষা এলাকাত না থাকলে পরিবেশ সুন্দর হয় না। এর জন্য আল্লাহকে বাস্তে দয়া করিয়া শিক্ষার প্রতি খেয়াল করবা। আর এলাকার মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো আছে, কৌমিয়া মাদ্রাসা যেগুলো আছে, এগুলার প্রতি সারায় ধ্যান দেন। এটা বন্ধ হয়ে গেলে ইসলাম মিটি যাইব, ইসলাম বিদায় দিতে সময় লাগতো না বাইরে। দয়া করি আল্লাহকে বাস্তে আল্লাহর বাস্তে এলাকার মধ্যে যত মাদ্রাসা চলতে আছে ওটার প্রতি সারায় সাহায্য করবা। টেকা দিয়ে পারেন, জিনিস দিয়ে পারেন, ইটা দিয়েও পারছেন না, বদন দিয়ে সাহায্য করকা পারছেন না, মুখ দিয়েও সাহায্য করকা, ওখানোর লাগি দোয়া করকা। কোনোদিন মসজিদ মাদ্রাসার ক্ষতি করিও না বাইরে, মুখ দিয়া মাতিয়া বেড়া লাগাইয়া ক্ষতি করিও না। মসজিদ মাদ্রাসার ক্ষতি করলে ধ্বংস হয়ে যাইবা, একবারে বরবাদ হয়ে যাইবা। মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর কাবা ঘরের এক অংশ ঘর বাবা। আর দিনী দরজকাই কান নবীজির দেখকা, নবীজি কইয়া গেছেন দিনী প্রতিষ্ঠান যেগুলা এগুলা যদি কায়েম থাকে না জমিন, ইসলাম কায়েম থাকতো না, ইসলাম ধ্বংস হয়ে যাইব গিয়া। এর লাগি নবীর লাগি দুশ্মনী যদি তাকে মাদ্রাসায় ক্ষতি করো, আর আল্লাহর লাগি যদি দুশ্মনী করতে চাও, আল্লাহর লাগি যদি আপনার দুশ্মনী থাকে, দুনিয়ার জমিনের ধ্বংস যদি হইতে চাও রে ভাই, মসজিদর কিছু ক্ষতি করিলাও একবারে ধ্বংস হয়ে যাইবাই। আল্লাহ আমরা প্রত্যেকরে বেশি বেশি করিয়া কোরআন শরীফ খান পড়িবার তৌফিক দিতা। ছাত্র যাদের আসন মাদ্রাসা দিছন লগে তাহকা খেয়াল করকা, যারা দিছন না খেয়াল করকা, সারা সন্তানা দিয়ক লরে মাদ্রাসায় দেখুয়া। মান্নত তাকে যদি বালা মেধাবী তাকে হাফিজির দেখুয়া, মোটামুটি তার স্মরণ শক্তি আছে, হাফিজির না দিয়া আলিয়ার মধ্যে দেখুয়া। হাফিজির দিতে হইলে ফার্স্ট ব্রেইন আলা দিতে লাগবো, খাসা ব্রেইন হইলে আপনার পুরাপুরি ফাটতো না, বেশি দিন সময় লাগবো। আপনি দোষারোপ করবা, হইবা মেসাবে কিতাব পড়েন 5 বছর হয়ে গেল হাফিজ হইল না, ওলা হইবার আর মা তাইব। এর লাগি যত বালা ছাত্র 3 বছর আগে হাফিজ বানানো যায় না, কারণ ফয়লা তার আপনার মসজিদও যেটা পড়াইয়া দিছিলা ই পড়া শেষ নাই, ইনওয়াইয়ারলে নাজরানা দিতেও যায় কি বছর 1.5 বছর বালা করি দেখি দেখি একবার পড়াইয়া তারে দাড়ি কমা দিয়া শুদ্ধ করিয়া ফয়লা ঠিক করায়, এর বাদে হিফজ লাগায়। ও হিফজ লাগিয়ালে 3 বছর, নাজরানা 1 বছর 4 বছর, উঠতে বেড়াইয়া সারাইয়া 5 বছর না হইলে বানাইন যান। আর ই বালা করি মেহনত ছাত্র কোনো স্টুডেন্টস বালা থাকলে 3 বছর লাগে না, এটা 2 বছর হাফিজ হয়ে যায়। এটা 15 মাসে 18 মাসও হাফিজ হয়নি, গুইলে আল্লাহ তার এক দান করে লাইছ। ভাই মুসলমানের জন্য আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ রাখবো এলাকার মধ্যেও একটা মাদ্রাসা হয়েছে, আরও আশপাশেও আছে, যে কোনো জায়গাত মাদ্রাসা আছে ওটার প্রতি একটু খেয়াল রাখবা। মাদ্রাসা খানাইনটা টিকিয়া থাকুক আমরার জমিনও। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতে একটু সাহায্য করার।
আমি চাই আর দোয়া করে লাইতাম পরবর্তী অতিথি সাবাইবা মৌলানা শফিকুর রহমান সাবাইবা না আইবা বক্কা আগরতলার থাকি আইসুন বুঝতে পাইছেন আইয়া আটশয় আপনার আর ইকা ন তাইরা ইয়া রেস্ট আই যাবা এখন রেডি হয়ে যাবো আমি কইছি নানি শফিকুর রহমান সাহেব কইবা আমি যাইতাম গে টাইম হয়ে গেছে গিয়া ও তাইনো রেডি হয়ে যাবা লাল চাক্কা হয়ে যাবে ইনশাল্লাহ আই যাবা বুঝাইছেন যার কারণে বিশেষ করে এরপরে ভালো ভালো অতিথি হলে আরও রয়েছেন দুইজন আপনারা শুনিয়া যাইবা বয়ান শুনিয়া যাইবা না আজকে অন্যান্য দিনের তুলনায় ঠান্ডা একটু কম মনে হয় না ইয়া আল্লাহ এটা আল্লাহ কিতা মায়া করছেন আগে দেখছেন নানি জানুয়ারি আইয়ালে কি পরিমাণ ঠান্ডা হ্যাঁ ডিসেম্বরের লাস্ট আর জানুয়ারির ফার্স্ট 15-20 দিন পর্যন্ত কি যা আইজ আমি জুতা মুজা আবো লাগাইছিও না প্রায় দিন আমি লাগাইতে 9টা বাদে লাগে মাশাল্লাহ হিসাবর নাম কিতা নজরুল ইসলাম সাহেব মাশাল্লাহ মাননীয় নজরুল ইসলাম সাহেব দিছেন 500 টাকা আল্লাহ তান বক্ক থাকি সৎকারে কবুল ফরমাও আল্লাহ নজরুল ইসলাম সাহেবর মার খানদান বাবার খানদান শ্বশুর শাশুড়ি খানদানের মূর্তি গান অকলের মাফ করিয়া দেও ইয়া আল্লাহ নজরুল ইসলাম সাহেবর নেক ইরাদারে আপনি পুরা করিয়া দেও ইয়া আল্লাহ আমিন মাদ্রাসার গড়খান দেখছি বাবা বড় সুন্দর করি এখান গড় বানাইছেন এলাকাত মাদ্রাসা হয়েছে কইতে পারো বলি কারণ আমার মাদ্রাসা দেখছি ভাল লাগছে গড়খান এখানোর দরজা জানলা লাগতো রে বাবা টেকার দরকার আছে ওলা মাস্টার সাহেব আমরা মাস্টার মেসাব তাই না আমরা কুটুম লাগো না আমরা একলাই কিলা আর আমার মাদ্রাসার হাফিজ চাপর শ্বশুর আমরা মাদ্রাসার প্রধান হাফিজ চাপ যেন হাফিজ চাপ দুইজন তাইন বড় তান শ্বশুর তান দামান এন ডিব্বইত কয়েক বছর খতম তেরাবি পড়াইছো 1 লাফিসে রাখলা হইলে 1-2 বছর লুকমা দেন না নিবা কিতা কই ফিসে যারে এখন কিতা কই নেন রে সানি হাফিজ না লুকমা দিবার লাগি ও ডিব্বইত এর বাদে ও কিতা কোন খারপেটিয়া দরং তানোর পিছনে রাখলা হইলে 1-2 বছর রাখিয়ালে 12 বছর কই আর 12 রব তো বেহু দেনরে আর 20,000 দি আর বেটারে একদিন এগু লাগে না দেওয়া বুঝাইছেন এখন যাই না এখন অবাজু তো তখন অন খতম তেরাবি লোকেল পড়াই কয়েক বছর খতম তেরাই পড়াইছো বহুত ভালো হাফিজ চাও আমরা শুনাশা মাসাত পড়াইতরা যার কারণে খাস করে গত বছর দাওয়াত মনে গেছে দিসলাই পারছি না আর এই বছর বহুত আগে দাওয়াত দিছ মাস্টার সাহেব দাওয়াত রাখছি আপনার তো রেনু আইসি ইনশাল্লাহ হাফিজ চাবরে আনা গেছে না বুঝাইছেন তাই কইলে আর সময় নাই আর মৈয়তর খবর আইসি মাসার এই 200 কে দিলা মাদ্রাসার এক তালবা নাই মাহি যেহেন শক্তি আল্লাহ বাড়াই একটা ফড়িতা হাফিজ বনতা আল্লাহ 200 টাকা কোন খান যে 500 টাকা দিছেন তান একজন আওলাদ দে সেকেন্ড ইয়ারে পরীক্ষা মাশাআল্লাহ আগে যেন দিছলা 500 টাকা তান একজন আওলাদ সেকেন্ড ইয়ারে পড়িতরা আরো দিছেন 200 টাকা মাশাআল্লাহ আল্লাহ আপনার বন্দার সৎকারে কবুল ফরমাও বাচ্চা গোর স্মরণ শক্তি বাড়াইয়া দেও বেশি করে পড়িবার তৌফিক দাও উচ্চ শিক্ষা শিক্ষিত বানাও আর বাচ্চাকে দিছে 200 টাকা তার স্মরণ শক্তি বাড়াইয়া দাও মাহি হুসেন দে আল্লাহ হাফিজ বানাইয়া আপনি বাড়ির মধ্যে ঘুরাইয়া নিও ও মুরব্বি সাহেব দিছেন নাম কি দা আচ্ছা নাম কি ও মুরব্বি সাহেবের নাম কি দা আব্দুল নূর সাহেব মাশাআল্লাহ মাননীয় আব্দুল নূর সাহেব মুরব্বী সাহেব দিছেন 500 টাকা আল্লাহ সৎকারে কবুল ফরমাও শামসুল ইসলাম সাহেব দিছেন 500 টাকা সৎকারে কবুল